জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই কাম্য। আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকেও ভালো রাখে। তো যাই হোক, আপনারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন ভিডিও দেওয়ার জন্য। এক ব্যক্তি আমাকে খুব মনে হয় ভালোবাসেন, উনি বলেছেন, দাদা আপনি তো অনেক শ্রম দিচ্ছেন, তো যাতে আপনার কমপক্ষে খরচটা ওঠে এর জন্য আপনি মানে রাজস্বিক ভিডিও কিছু দেন। তো দেখা যাক সেটা আমি দিতে পারি কিনা। তো চেষ্টা করবো আস্তে আস্তে দেওয়ার জন্য, দেখি কি হয়, কারণ মানুষের উপকারের জন্য অনেক কিছু দিতে হয়। তো আজকের বিষয় হলো পুরুষ, প্রকৃতি এবং এই দেহের ভিতরে অমাবস্যা, মানে কখন আমার এইটা আমি একজন লোকে প্রশ্ন করেছিলেন, দাদা আমি শক্তি মন্ত্র জপ করবো, কীভাবে আমার দেহে অমাবস্যা আনবো। তো অমাবস্যা আনার কথা তো সচরাচর ইউটিউবে কেউ বলবে বলে মনে হয় না, তারপর আমি বলছি যে কীভাবে দেহে অমাবস্যা আনতে হয়, ঠিক আছে। এবং প্রকৃতি আর পুরুষ, আমার দেহের কোন অংশটা প্রকৃতি এবং কোন অংশটা পুরুষ, কোন জিনিসটা প্রকৃতি কোন জিনিসটা পুরুষ, সেটা বলার একটু চেষ্টা করব। অ্যাকচুয়ালি পুরুষকে যদি গভীরভাবে যদি পুরুষকে কেউ কোনো ব্যক্তি সাধনা মার্গে মানে চিন্তা চেতনা করেন, তাহলে লালনের ওই গানটাই আসবে, মায়ের বুঝিলে হয়তো বাপের ঠিকানা। আপনারা জানেন কিনা, মাতৃশক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। মাতৃশক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। এই পৃথিবীতেই যত মহামানব দেখবেন, তারা সবাই দেখবেন শক্তির উপাসক। যদি এক্সাম্পল হিসাবে বলি, মায়ের 10টা মহাবিদ্যা আছে, বাপের আছে 5টা। মায়ের 10টা মহাবিদ্যা, বাপের 5টা মহাবিদ্যা। এখান থেকে বোঝা যায় যে আসলে পুরুষ কি, প্রকৃতি কি। আমি মানে ইঙ্গিত অনুসারে বোঝাচ্ছি। তো যাই হোক, যারা অর্ধনারীশ্বর একটা ছবি আছে, দেখবেন এক পাশে শিব, এক পাশে শক্তি, মানে ডান পাশটা হলো শিব, বাম পাশটা হলো শক্তি। সুস্পষ্টভাবে বোঝাচ্ছে দেহের বাম পাশটা হলো শক্তি এবং ডান পাশটা হলো শিব, তাই না? তাই তো। তো তার মানে আমি পুরুষ আর প্রকৃতি এখানে খুঁজে পেলাম, যদিও পুরুষ আর প্রকৃতি ভিন্ন নয়। এটা কেমন? আমি যদি আগুন জ্বালালে কিন্তু আগুন জ্বলছে, কিন্তু তাপ ওর ভিতরে লুকাইতেছিল। আগুনের ভিতরে তাপ আছে, যখন সেটা মানে বড় আকারে জ্বলতে থাকে তখন সেটা তাপ বেড়ে যায়, বেশি বাড়ে। একই, তাপ ছাড়া আগুন না, আগুন ছাড়া তাপ না, ঠিক আছে। পুরুষ আর প্রকৃতি একই, কিন্তু সৃষ্টির খেলালীলার কারণে এটাকে আমরা ভিন্ন রূপে দেখি। যাই হোক, তো এইটাকে শাস্ত্রে অনেক সময় শক্তি নারী বলা হয়, এটাকে শিব নারী বলা হয়। তো শিব নারী কেন বলা হয়, শক্তি নারী কেন বলা হয়, তারও একটা কারণ আছে। তার কারণ হলো, এই ডান নাসিকা উগ্র নারী, এটা উগ্র নারী, এটা কিন্তু উগ্র কাজ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাম নাসিকা শক্তি নারী, সৌম্য কাজের জন্য বেশি ব্যবহার করা হয়। উগ্র কাজকাম করতে গেলে এই ডান নাসিকা, শক্তির কোনো কাজকাম করতে গেলে শরীরের এইটা। তো এই গেল। এখন দেহে কখন অমাবস্যা হয়, লালন একটা গান বলছে, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযুগ সেদিনে উদয়। অমাবস্যায় দেহে কখনো হয়? অমাবস্যা নিশ্চিত হয়? নিশ্চিত অমাবস্যা হয় না। অমাবস্যা কখন? অমাবস্যা মানে তো ঘোর অন্ধকার, নাকি অন্য কিছু না তো। সূর্যও নাই, চন্দ্রও নাই। বাংলায় যদি বুঝি, সূর্যও নাই,
চন্দ্র নাই, অমাবস্যা। দ্যাট মিনস কি, দুইটা নারী যখন মারা যাবে, চন্দ্র এবং সূর্য যখন মারা যাবে তখন অমাবস্যা, তখন অমাবস্যা। বললেন তাদের কিরকম, মানে সুষুম্না নারী যখন চলবে তখনই অমাবস্যা। যাওগা 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 যাও। কি এর রহন হয়েছে, কারণ ছিল না বেডি, আই আই খালি চিল্লাচিল্লি লাগাইছে আমার। 5 মিনিট 7 সেকেন্ড, তোমরা যাও যাও, তাহলে বাইরে যাও যাও। তার মানে কি, যখনই সুষুম্না নারী চলবে তখনই অমাবস্যা। এর জন্য লালন সাহেবজি বলেছেন, লালন সাহেব বলেছেন অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেদিন উপদর। মানে এই যে অমাবস্যা হলো, এইখানে যদি আপনি তপ জপ ভজন সাধন করতে পারেন তাহলেই তো পূর্ণিমা, মানে তাহলেই তো মুখ্য লাভ। আপনি জ্যোতিতে চলে গেলেন, আপনি জ্যোতির্তে চলে গেলেন, জ্যোতির দেশে চলে গেলেন, জ্যোতির দেশে চলে গেলেন, ঠিক আছে, অমাবস্যা। এরপরে হয়তো আবার কোনোদিন কেউ প্রশ্ন করবেন যে তাহলে দাদা পূর্ণিমা কখন হয়? হ্যাঁ, এটা কমেন্টস করেন। যদি কমেন্টস করেন যে অমাবস্যা তো বুঝলাম, এখন দেখে পূর্ণিমা কখন হয়, এটা কমেন্টস করেন। এইটা আমি এখন বলবো না, এই বিষয়ে এখন এটা বলবো না। তো যেটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের উত্তর দিচ্ছি। এই সমস্ত কোশ্চেন শুনি তো আমি নিজে হতবাক হয়ে যাই, এত কঠিন কঠিন কোশ্চেন পড়ে কোথা থেকে। তো এই সময় আপনি আধ্যাত্মিক জগতের যত ক্রিয়াকলাপ আছে, সাধন ভজনের যত ক্রিয়াকলাপ আছে, আপনি এই অমাবস্যায় করবেন। এবং এটা হলো রিজার্ভ টাইম। এই অমাবস্যাটা হলো স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য, স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য 1000% রিজার্ভ টাইম। এই টাইমে শুধু আপনার স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য যে সমস্ত ক্রিয়াকলাপ করা দরকার আপনি সেটাই করবেন। অন্য যা ক্রিয়াকলাপ আপনি করবেন, গেছে রসাতল, রসাতলে চলে যাবে, ঠিক আছে, রসাতলে চলে যাবে। এই হলো দেহের ভিতরে অমাবস্যা আহার, মানে অমাবস্যার যে সিস্টেম, যে প্রণালী, সেটাই। মানে যখনই 2 নাসিকা চলে তখনই অমাবস্যা হয়। এখন আপনার যখন অমাবস্যার প্রয়োজন পড়বে তখন আপনি 2 নাসিকা চালিয়ে নেবেন, 2 নাসিকা চালিয়ে নেবেন। সুষুম্না নারী কীভাবে চালাইতে হয় তার ভিডিও আমি পর্যাপ্ত পরিমাণ এইখানে দিয়েছি, চালিয়ে নেবেন, ঠিক আছে। তো দেহের অমাবস্যা সম্বন্ধে বললাম, এবার কোশ্চেন করবেন দেহ পূর্ণিমা কখন হয়, ঠিক আছে। দেখা যাক সেই বিষয়ে বলা যায় কিনা। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।